হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বং পিতিস ওয়ার্ল্ড চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। রান্নাটি হলো চিলি চিকেন। এই চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম চিকেন নিয়ে সেই চিকেনটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ওই ধুয়ে রাখা চিকেনের মধ্যে 1 টিস্পুন লবণ, 2 টিস্পুন ভিনিগার, 1.5 টিস্পুন সয়া সস, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেশালাম। তারপর ওই ম্যারিনেট করা চিকেনটিকে 30 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এরপর 30 মিনিট বাদে ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। ডিমটা দেওয়ার পরে চিকেনের ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তাই 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে তার উপর একটি কড়াই দিয়ে তাতে 150 ml মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর ওই তেলটি ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করে দিয়ে একে একে চিকেনের পিসগুলোকে ওই গরম তেলে দিয়ে দিলাম। তারপর ওই চিকেনের পিসগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ভাজা হয়ে এলে সেই চিকেনের পিসগুলোকে নামিয়ে নিলাম। এরপর বাকি চিকেনের পিসগুলোকে ঠিক একই রকম পদ্ধতিতে আবার ভেজে নামিয়ে নিলাম। ওই ভাজা চিকেনগুলো এতটাই খেতে ভালো লাগছিল আর এতটাই মুচমুচে হয়েছিল যে বেশ কতকগুলো চিকেন পকোড়া আমি খেয়ে নিয়েছি। এরপর এদিকে আমি 150 গ্রাম ওজনের একটি ক্যাপসিকাম, 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী আরও 2-4টে কাঁচা লঙ্কা দিতে পারো, 3টি বড় পেঁয়াজ আর সামান্য একটু আদা কুচিয়ে নিয়েছি। যেহেতু মাংসটি ম্যারিনেটের সময় আদা রসুন বাটা দিয়েছিলাম, তাই এখন পরিমাণ কম নিলাম। তারপর ওই কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি একটু ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে এলে ওই ভাজা ক্যাপসিকামের মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে হালকাভাবে ভেজে নিলাম। এদিকে একটা বাটিতে 150 ml জল নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন সয়া সস, 3 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ওই হালকা ভাজা ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে এই সয়া সস কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে আরও 300 ml জল দিয়ে গ্যাসটিকে হাই ফ্লেমে দিয়ে ওই মিশ্রণটিকে কিছুক্ষণ ফোটানোর পর ওই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে 6 মিনিট মতো রান্না করলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তারপর 10 মিনিট পরে পরিবেশন করলাম গরম গরম ফ্রাইড রাইসের সাথে গরম গরম চিলি চিকেন। আহা, কি স্বাদ! আশা করি বন্ধুরা তোমাদের আমার ভিডিওতে চিলি চিকেনের রেসিপিটি ভালো লেগেছে। আমার ভিডিওতে যদি তোমাদের চিলি চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে আসা নতুন নতুন আরও রান্নার রেসিপির ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে চাও, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যেও। আজকের মতো টাটা।